আমি এখান থেকে আপনাদের ঘোষণা দিতে চাই, শিরকের সাথে, মুশরিকদের সাথে, কাফেরদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজ বাংলাদেশে নতুন টাকা ছাপানো হয়েছে, 20 টাকার নোটে মসজিদের ছবির পরিবর্তে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। এটা পরিকল্পিত করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কেন? আজ তারা চাচ্ছে যে মসজিদের ভিতরে, তাদের ঘরের ভিতরে, তাদের মসজিদের ভিতরে মন্দির ঢুকাই দেব। কথা বলেন। আরে 20 টাকার নোট কি আমার পকেটে থাকবে না? এই টাকা নিয়ে আপনি মসজিদে আসবেন না? মসজিদের ভিতরে মন্দির, ঘরের ভিতরে মন্দির, যেখানে যাবেন সেখানে মন্দির, নামাজ পড়বেন, সিজদা করবেন, পকেটের ভিতরে মন্দির থাকবে। এটা একজন মুসলিম তার ভিতরে ইসলাম থাকতে, ঈমান থাকতে মেনে নিতে পারে না। এটা আমরা পারি না। এসবের ডক্টর ইউনূস বলেছে, আমরা দেখি না। ইসলামের বিরুদ্ধে যারা কাজ করবে, রাষ্ট্রদ্রোহী যারা হবে, এদের বিরুদ্ধে দেশপ্রেম যাদের ভিতরে আছে তাদের অবস্থান অবশ্যই নিতে হবে। ঠিক না ঠিক বলে? এটা আমরা মানতে পারি না। অনেকে লেখালেখি করে ফেসবুকে যে যেখানে আগে এই পর্যন্ত কোন বাংলাদেশের কোন টাকায় মন্দিরের ছবি ছিল না। কথা বলে ছিল না, একটা টাকায় ছিল না আজ পর্যন্ত। অনেকে লেখালেখি করে যে 20 টাকার নোটে মসজিদের ছবি ছিল, এখন মসজিদের ছবির পরিবর্তে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। এটা না কইরা মসজিদের ছবি 20 টাকা দেওয়া হইতো, অন্যান্য নোটে তো মসজিদের ছবি ছিল না, তো ওই সমস্ত ছবিতে মন্দিরের ছবি দিত, এটা পারতো। এটা লেখালেখি এরকম করে না? করে। যে সমস্ত নোটে মসজিদের ছবি ছিল না, ওইগুলোর একটা মধ্যে মন্দিরের ছবি দিত। আমার এখান থেকে আমি যেটা বুঝি, না এটাও চলবে না। বাংলাদেশে মুসলিমদের সংখ্যা বেশি, তা মুসলিম রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র? কথা বলে তাদের কথাই চলবে, তাদেরকে ছোট করা না। তাদের ধর্ম নিয়ে এখানে ঠিক থাকবে না। যে টাকাটা, যে জিনিসটা সব সময় আমাদের পকেটে থাকে, আমাদের ঘরে থাকে, আমরা নামাজ পড়ি, আমাদের ইবাদত, সেই সমস্ত জায়গায় টাকার ভিতরে কোন মন্দিরের ছবি থাকবে যেটা ইসলাম মানে না, আল্লাহর সাথে যেটা সরাসরি শিরক, যেটা যুদ্ধের ঘোষণা আল্লাহর কোন আগামী দিয়েছেন, সেটা মুসলিমের পকেটে নিয়ে মুসলিম অবস্থিত আসবে, এটা হতে পারবে? আওয়াজ উঠাতে হবে, কোন টাকার ভিতরে কোন মন্দিরের ছবি, কোন মূর্তির ছবি আমরা রাখতে চাই না। দ্রুত এটাকে পরিবর্তন করে নতুন নোট আবার বাজারে আনতে হবে। ঠিক এখান থেকে এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে, এরকম বলতে পারেন না? আরে কাফারুনা বিকুম, আমরা মানি না, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছেড়ে ঘোষণা দিলাম। যতক্ষণ না আমরাও বললাম আমরা তোমাকে মানি না। কথা বলে আমরা তোমাকে মানি না, তোমার সাথে আমাদের শত্রুতার ঘোষণা এখান থেকে দিলাম। কতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। আমরা বলবো যতক্ষণ পর্যন্ত এই টাকা থেকে মন্দিরের ছবি না সরানো হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এবং শত্রুতা এবং তোমাদেরকে আমরা মানি না। ঠিক তো ইনশাআল্লাহ? শহীদ হবে, স্পষ্ট কথা, আমরা মানতে পারবো না। এইটা একটা কোরবানির চেতনা, এটা কোরবানির উদ্দেশ্য। এটা আল্লাহর বিধানের সামনে অন্য বিধান বাস্তবায়িত হবে, আমাদের ভিতরে রক্ত থাকবে, এটা হবে না। বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমরা এটা মেনে নিতে পারবো না। কথা বুঝাচ্ছে ভাই? পারবেন তো ইনশাআল্লাহ? বলে